রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের ভিতরে রাখা হয়, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, রে কবর, তোর করবে আখিরাত আমার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখলাম রে কবর। তুই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বেয়াদবি করিস না। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, রে কবর, আরো পরিচয় দেয়, তোর গর্বে হাসান হুসাইনের আম্মাকে রাখলাম, যেই হাসান হুসাইন জান্নাতের ভিতরে ছেলেদের সর্দার হবে, তার আম্মাকে তোর গর্বে রাখলাম রে কবর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বেয়াদবি করিস না। আর আবু যর গফারি পরিচয় দেয়, রে কবর, তোর গর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধাঙ্গিনী স্ত্রীকে রাখলাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখলাম রে কবর, তার সাথে বেয়াদবি করিস না। বন্ধুরা বলতেছিলাম, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যে কবর, তোর গর্বে খাতুনে জান্নাতকে রাখলাম, যেই খাতুনে জান্নাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েদের বন্ধুর আমার জান্নাতের ভিতরে যত মহিলা হবে তাদের সর্দার হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তোর গর্বে রাখলাম রে কবর, তার সাথে বেয়াদবি করিস না। বন্ধুরা আমার বলতেছিলাম, কবর থেকে গায়েবী তরফে আওয়াজ আসে, রে আবু যর গফারি, আমার কাছে কোন বংশ পরিচয় খাটবে না, কার মা কার স্ত্রী এগুলা খাটবে না। আমল যদি ভালো থাকে আমার কাছে ভালো ব্যবহার পাবে, আমল যদি ভালো না থাকে আমি কবরে মাটি মানুষকে এমন চাপ দিব রে, জনমের মতো তাকে মাটির নিচে বসাইয়া দিব, মিশিয়ে দিব। বলে যে আমল যদি ভালো থাকে ভালো ব্যবহার পাবে, আজ আমল যদি ভালো না থাকে আমি কবরের মাটি মানুষকে এমন চাপ দেব, জনমের মতো মাটির সাথে মিশিয়ে দিব, এক পার্সেন্ট হাড় দিলে অন্য পার্শ্বে চলে। বন্ধুরা বলতেছিলাম, আবু যর গফারি জীবনে সংসার করতে পারে নাই, বাবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলে, ও আবু বকর, ওসমান, আলী, তোমরা আমল তৈরি করো।